চাচা, বাড়িঘর এত সাজানো কেন? হেনা কোথায়? আর বিয়ে হয়ে গেছে। হঠাৎ করে ভাইরাল হওয়া এই গানের নায়ক 90 দশকের বাপ্পারাজ, যাকে বলা হয় বিরহের নায়ক। বলো তুমি আমাকে ভালোবাসো। ফুল ফুটেছিল মনের বাগিচা। কারণ বেশিরভাগ ছবিতেই তাকে কষ্টের নায়ক হিসেবে অভিনয় করতে দেখা যায়। যাই হোক, হঠাৎ করে বাপ্পারাজের চাচা হেনা কোথায়, বাড়িঘর এত সাজানো কেন, এই ডায়লগটি ভাইরাল হয়। এই ডায়লগটি ভাইরাল হওয়ার কিছুদিন পর ডায়লগটির দ্বিতীয় ভার্সন দেখা মিললে, যেই দ্বিতীয় ভার্সনের একটি ছোট্ট ক্লিপে দেখা যায় নায়ক বাপ্পারাজকে নতুন একটি রূপে। সেখানে দেখা যায় বর্তমান ভাইরাল সেই গানটি বাজছে, চাচা হেনা কোথায়। বর্তমান ভাইরাল গানটি বাজছে আর পুলিশ স্টেশনে পায়ের উপর পা দিয়ে কে যেন বসে রয়েছে। ব্যক্তিটি আর কেউ নয়, ব্যক্তিটি হচ্ছে নায়ক বাপ্পারাজ। হঠাৎ করে তিনি বলে, গানটি বন্ধ করো, অনেক তো হলো বিরহ, এবার একটু অ্যাকশন হয়ে যাক। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। এরকম একটি দৃশ্য দেখা যায়। আর এই 1.5 মিনিটের ট্রেলার থেকে বোঝা যায় আবারও নায়ক বাপ্পারাজ মুভিতে কামব্যাক করছেন। এটি জানার পর অনেক দর্শকই এটার পজিটিভ কমেন্ট করেছেন এবং তারা চাচ্ছেন যে নায়ক বাপ্পারাজ যাতে আবারও মুভিতে ব্যাক করে এবং নতুন নতুন মুভি শ্রোতাদের মাঝে, ভক্তদের মাঝে উপহার দিতে পারে। সমাধি ভেঙে মনের শীতল মূলত কাহিনীটা হচ্ছে যে সুযোগের একটি সৎ ব্যবহার। এখানে নায়ক বাপ্পারাজের সেই 90 দশকের একটি গান নতুন করে 2025 সালে এসে ভাইরাল হয়, বোঝা যায় যে গানটি কতটা প্রিয় ছিল সেই সময়ে। এবং সেই সময়ের গানটি বর্তমান ভাইরাল হওয়ার কারণে নায়ক বাপ্পারাজ আবার নতুন করে আলোচনায় এসেছেন। এবং এটা নতুন নয়, প্রতিবারই দেখা যায় যে নায়ক বাপ্পারাজের প্রত্যেকটা গান কোনো না কোনো সময় ভাইরাল হয়। তো এই সুযোগটি কাজে লাগিয়ে নায়ক বাপ্পারাজ কি নতুন রূপে ফিরতে চান? আপনাদের মতামত অবশ্যই চাই। এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভাগ্য বড় আজব জাদু।